সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। গাইস, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি চায়নারা কিভাবে মাছ ধরে, তাদের মাছ ধরার স্টাইল কি, আর তাদের বড়শিতে কি কি মাছ ধরা পড়ে আজকে সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। দেখেন তাদের যে মাছ ধরে যে জায়গাতে বসে এই আশেপাশের যে ওয়েদারটা দেখেন, কত সুন্দর পরিবেশটা, কত চমৎকার। আমার কাছে খুব বেশি ভালো লাগে। আর যে ভাইটাকে দেখতেছেন আপনারা যে মাছ ধরতেছে, উনি আমার পাশের রুমেই থাকেন। তো ওনার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। তো আসলে আমি বেশি দিন হয় না যে চায়নাতে আসছি। আমি তাদের ভাষা খুব একটা আয়ত্ত করতে পারি নাই। তারপরেও যতটুকু বুঝি, তো ওনারা আমাকে বলে যে আমি আমার এলাকার মাছ ধরার কিছু গল্প তাদেরকে শোনাই। তারাও আমাদেরকে মাছ ধরার ব্যাপারে একটু উৎসাহ প্রকাশ করে যে, চলো তোমাকে নিয়ে যাব, আমরা কিভাবে মাছ ধরি তোমাদেরকে দেখাবো, তোমাকে দেখাবো। তো সেই সুবাদেই তাদের সাথে মাছ ধরতে আসা। আর সেই আনন্দঘন মুহূর্তটা বা দেশের যে স্মৃতিচারণটা, সেটা আমি আপনাদের মাঝে উপস্থাপন করার জন্যই আসলে ভিডিওটা আপলোড করি। নিয়মিত আপনাদের দেখানোর চেষ্টা করি। তো দেখেন তাদের বড়শিতে প্রচুর পরিমাণ বড় বড় মাছ ধরা পড়ে। যেমন রুই, কাতলা, তারপরে যে আমাদের দেশে যে সরপুঁটি মাছ আছে, ওই সরপুঁটি মাছও তাদের বড়শিতে অ্যাভেলেবল ধরা পড়ে। তো তারা কত টেকনিক করে মাছ ধরে দেখেন। একটা বড় মাছ যখন বড়শিতে আটকে যায়, তারা এই একটা নেটের মাধ্যমে মাছটাকে তুলে নিয়ে আসে। তারা চাইলেই যে হুট করে মাছটা নিয়ে আসবে, যে এটা ছুটে যাওয়ার সম্ভাবনা বা এই মিস হওয়ার সম্ভাবনা থাকে। তো দেখেন ভাই মাছটা পাইছে, কত হাসি খুশি আমাদেরকে দেখাচ্ছে। তা আসলে আমি যে ভিডিও ধারণ করি ভাইটা খুব খুশি হয়। আমি বলছি যে আমার একটা ছোট ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলে আমি ভিডিওগুলো আপলোড করব। তো উনি খুব আনন্দের সাথেই আমাকে ভিডিও করতে দেয়। আর দেখছেন দূরে কত পরিমাণ মানুষ মাছ ধরতেছে, একসাথে বসে মাছ ধরতেছে। মানে খুবই আনন্দঘন ভাবে তারা মাছ ধরে। খুবই ভালো লাগার একটা মুহূর্ত। তো তাই আমি তাদের সাথে আসলে মাছ ধরা দেখতে আসি। মাছ ধরাটা আমার কাছে একটা নেশার মতো। তো আমি যখনই সুযোগ পাই তাদের সাথে বসে থাকি, মাছ ধরা দেখি। আর মানে নদীর পাড়ে বসলে আসলে মনে হয় না যে আমি চায়নাতে আছি না বাংলাদেশে আছি। মনে হয় যে আমি বাংলাদেশে একটা নদীর ধারে বসে মাছ ধরতেছি বা মাছ ধরা দেখতেছি। খুবই চমৎকার লাগে। আর তাদের মাছ ধরার শেষে তারা যখন যে বড় মাছগুলা পায়, এগুলা নদীর পাশে বন্ধুরা মিলে ফিশ ফ্রাই করে খায়। মানে একটা পিকনিকের মতো একটা অবস্থা তারা তৈরি করে। মানে সবাই প্রচুর পরিমাণ মাছ পায় এবং সবাই সম্মিলিতভাবে বসেই একসাথে আনন্দ করে ফুর্তি করে মাছগুলা ধরে। তো আসলে তাদের নদীর যে স্বচ্ছতা পানিগুলো দেখেন, যে প্রচুর পরিষ্কার। আর পানিগুলো মাছগুলো একদম স্বচ্ছ মাছ, হ্যাঁ, মানে কালারটাই অন্যরকম, যে একটা মনে হয় যে একটা চকচক করতেছে মাছের গায়ের রং, খুবই ভালো লাগার মতো। তা আমি এই নিয়মিত আপনাদের মাঝে এই চায়নাদের মাছ ধরার ভিডিও আপলোড করব। আশা করি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে যে কোন কোন জায়গার মাছ ধরার দৃশ্য আপনারা দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত আমি চায়নাদের মাছ ধরার ভিডিও আমার চ্যানেলে আপলোড করব। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখেন ভাইটা আসলে আমাকে বারবারই দেখাচ্ছে যে কি মাছ পায় বা মাছটা কত সুন্দর বোঝানোর চেষ্টা করতেছে। তো আমি আসলে তাদের ভাষা পরিষ্কার বুঝি না, তবে তাদের মানে দেখানোর বা আকার আকৃতিতে আমি বোঝার চেষ্টা করি যে আসলে উনি কী বোঝাতে চাইছেন। তো এটার উপর আইডিয়া করে আমি কথাগুলো বলতেছি। তো আমার কাছে আসলে তারা মোটামুটি ভালোই বন্ধুসুলভ আচরণ করে। প্রত্যেকটা মাছ সুন্দর। এই যে দেখেন, এই যে সরপুঁটি মাছ, আমি যদি ভুল বলে না থাকি, এটা অবশ্যই একটা সরপুঁটি মাছ।
মানে খুবই চমৎকার, সাইজটা দেখেন, পেটের মধ্যে ডিম রয়েছে, খুবই চমৎকার। তো গাইস, পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।